পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 আমার নবী কামলি উম্মতের জন্য কান্দে দিবারাত আল্লাহু আকবার কইতেন না আমার নবী কামলি পাইলে নিরালয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন وعلى آله وأصحابه وأهل بيته جماعته أجمعين সকলে জবান খুলে মুহাব্বতে উচ্ছ্বাস কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ এবং আল্লাহ রাসূল লের মোহাব্বত নিয়া প্রেম নিয়া ভালোবাসা নিয়া বসে যান জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ادعوني استجب لكم قال رسول الله صلى الله عليه وسلم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان قال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما يا اللهم سلم مولانا محمد وعلى مولانا এই দুনিয়া
কেউ বা পরে, কেউ বা আগে, কেউ বা পরে, একদিন যাব গোরস্তান। আল্লাহ, এই জবান খুলেন মাশাআল্লাহ জোরে। মাওলানা আদা ওয়া আলায়ালি, মাওলানা এই দুনিয়ায় সব যা কিছু আছে সবই একদিন থাকিব, সবাই তোমাকে ভুলে যাবে, সবাই তোমাকে ভুলে যাবে, আমার দয়াল নবী ভুলবে না। আল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা মায়ার সুরে লা ইলাহা, আরো মোহাব্বত লা ইলাহা, ও লা ইলাহা, হায় হায় লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মায়ার সুরে লা ইলাহা। আজকের মাহফিল কবুল কর রে আমার দিনের নবীর খাতিরে, আজকের মাহফিল কবুল কর রে আমার ওলি আউলিয়ার খাতিরে, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে বাবারা, টাইমও শর্ট, ওয়াজও শর্ট, কোন জায়গায় যাব, কোনখানে কথা বলবো, কথা ভাষা হারাইয়া ফেলেছি। যেহেতু সময়ের দিকে তাকাইতে হবে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময় তার গতিতে সময় চলে যায়। কথা ঠিক না বেঠি? এই আজকে এই কাশিমপুরের জমিনে যদি এত বড় তোমার মাহফিল না সাজাইয়া আজকের সৌদির প্রবাসী সেলিম ভাই যদি গানের আসন তৈরি করত, আপনাদের কাছে প্রশ্ন জানতে চাই, এই মাঠের ভিতরে আজকে মানুষ জায়গা দিতে পারতো কি পারতো না? কথা আওয়াজ দেখুন, পারতো? মানুষ জায়গা দিতে পারতো না। কিন্তু সেলিম ভাই এমন একটা ব্যবস্থা করেছে, যেই ব্যবস্থাটা আমার আল্লাহ খুশি হইয়া যায়, যে এমন একটা ব্যবস্থা করছে যেই ব্যবস্থাটা আমার নবী খুশি হইয়া যায়, যেই ব্যবস্থাটা করছে
অন্ধকার কবরের 3.5 মাটির বুকে শুয়ে আছে, তাদের কবরের আযাব আজকের জন্য বন্ধ হয়ে গেছে। চিৎকার করে কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। জবানটা ছেড়ে কি বাবা বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ? আর একটু মোহাব্বত কইরা বলতে পারেন ইয়া ওলি আউলিয়া। আল্লাহু আকবার কোন। ও বন্ধু, দুনিয়ার জমিনে মাকে মা কইয়া ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়, বাবারে বাবা কইয়া ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 মায়া দিয়ে তোমারে আমারে বানাইলো। আমার আল্লাহ এমনি এমনি তোমাকে ছেড়ে দেয় নাই। শ্রেষ্ঠ নবী, আখির নবী, হায়াতুন নবী, নূরের নবী, নূরে মুজাসসার রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ উম্মত বানাইছে। এটাই কি আমার আল্লাহর অপরাধ? কথা আওয়াজে বোঝা যায় অপরাধ। আল্লাহর অপরাধ হইছে কেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো? যদি পারতো আল্লাহ ইহুদির উম্মত বানাইতে পারতো, আবু জাহেলের উম্মত বানাইতে, সাইবা হোক বা মুগিরার উম্মত বানাইতে পারতো। আল্লাহ চিন্তা করলো আমার আখিরি নবী, হায়াতুন নবী, যেই নবীর তুলনা, যেই নবীর গতি আমি আল্লাহর গতি যেখানে, আমার সেই বন্ধুর নবীর গতি সেইখান থেকে শুরু হয়ে যায়। যদি কন্যা আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হইতে পেরেছি যেই নবী দুনিয়া তো 63 হায়াতের জিন্দেগি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছে, এখনো চামড়ার কান্দে বলি নাই হে মুসলমান, তুমি মুসলমান, তুমি কোনো বিধর্মী না, তুমি কোনো খ্রিস্টান না, তুমি কোনো ইহুদি না, তুমি কোনো মুগিরার দল না, তুমি কোনো সাইবা ওকবার দল না, তুমি কোনো আবু জাহেলের দল না, তুমি এমন দল যেই দলের জন্য, যেই দামের জন্য আমার নবী 63 হায়াতের জিন্দেগি উম্মতি ইয়া হাবলি বলে কাঁদছে। এখন অন্তরে কান দিয়া সেট করে দেখো মদিনা ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। কথা কি ভুল বললাম না সঠিক বললাম? এই নবীর কথা স্মরণ করা দরকার আছে কি নাই? এই নবীর কথা স্মরণ দরকার আছে কি নাই? এই নবীর প্রতি দুরূদ পড়া দরকার আছে কি নাই? এই নবীর প্রতি মিলাদ পড়া দরকার আছে কি নাই? এই নবীর প্রেম দরকার আছে কি নাই? এই নবীর ভালোবাসা দরকার আছে কি নাই? কেননা আমার আল্লাহ নিজে ওয়াজ করেছে, আমার আগে বক্তায় বলে দিয়ে গেছে, আপনারা সকলে কান খেলা কইয়া শুনছেন। আমার আগের বক্তায় বলে গেছে, হযরত মাওলানা মাসুম বিল্লাল আনসারী বলে গেছে, আমার আল্লাহ ওয়াজ করছে, কেউ করে নাই। আল্লাহ যেটা বলেছে সেটাই সঠিক, নবী যেটা বলেছে সেটাই সঠিক। কথা ঠিক না বেটি? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভালো লাগে না? কেমনে ভালো লাগবো? আল্লাহ অন্য আয়াতে কইছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কইছে কেমনে মজা লাগবো কোরআনের আয়াত, কেমনে মজা লাগবো জিকির, কেমনে মজা লাগবো নবীর শান, কেমনে মজা লাগবো নবীর দরুদ, কেমনে মজা লাগবো নবীর মিলাদ, কেমনে মজা লাগবো নবীর নুন নামাড়ি। নবী কি দুনিয়ার খবর জানে কি জানে না? নবী সব খবর দেনিওয়ালা, নবী সব কিছু দেখে। নবীর উম্মতেরা কি করে, নবীর উম্মতেরা কখন নামাজ পড়ে, নবীর উম্মতেরা কখন নবীর মুহাব্বত করে ডাক দেয়, নবী দেখে কি দেখে না? এই ক্ষমতা দিছে কে? আমি আর আপনি দিছি? যে আল্লাহ দিয়েছে সেই আল্লাহ বলেছে হাসরের মাঠে দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রাহমাতাল লিল আলামিনের ক্ষমতা থাকবে। ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? আমি বলতে যাচ্ছিলাম রে বাবা,
গানের আসর তৈরি না করে এমন একটা জিনিস তৈরি করছে যে জিনিসটা আপনাদের এই কাশিমপুরের জমিনে না, শুধু মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা জমিনের নামে মারহাবা মারহাবা বলতেছে। এই কাশিমপুরের মানুষ কিন্তু আজকের এই মহাসন্নি সম্মেলনের ভিতরে ঈদে মিলাদুন নবী রাহমাতাল লিল আলামিনের প্রেমের বাগানে এত মানুষ কম কেরে দেখা যায়। একটাই কারণ ওই পর্যন্ত পুষতে পারে নাই। ঠিক না বেঠিক? বুঝতে পারেছে? এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার পৃথিবীর মানুষ মাকে মা কইয়া ডাক দিলে মার কলিজা যেমনে ঠান্ডা হইয়া যায়, আমি আল্লাহরে একবার মোহাব্বত কইরা ডাক দিয়া দেখ, আমি মাওলার দিলটা ঠান্ডা হয় কি হয় না? আমি মাওলার দিলটা, আমার মাওলার অন্তরটা যদি খুশি হইয়া যায়, ও বান্দা তোর কোনো টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। সবকিছুর ফয়সালা আমি আল্লাহ, সবকিছু জামিনদারে আমি আল্লাহ। আমি আল্লাহ আমার বন্ধুরে বানাইছি তোকে সুপারিশ কইরা আমি আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। তাহলে সে আল্লাহকে ডাকার দরকার আছে কি নাই? জোরকন আছে কি নাই? একটাই এবারে পরীক্ষা করা যাবে কাশিমপুরের মানুষ আমার আল্লাহরে কিভাবে ডাকে। মোহাব্বত করে একটা ডাক দিয়ে দেখেন তো, আকাশ বাতাস মুখরিত করে এই জবানটা খুলে আওয়াজ দিয়া বলেন আল্লাহ 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 ফানাবিল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাই গহনবি, পাইলে নিরা লাই মাশাআল্লাহ, পাইলে নিরা লাই গহনবি, পাইলে নিরা লাই আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাইতাম, দুই কদমে চুমু খাইতাম, কদম চরণ দুলি মাখতাম গায়, হায় হায় চরণ দুলি মাখতাম গায়। পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা লাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার নবী কামলি ওয়ালা উম্মতের জন্য কান্দে দিবারাত। আল্লাহু আকবার কইতেন না? আমার নবী কামলি আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাইতাম, চরণ দুলি মাখতাম গায়ে। পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা লাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, বাবারা আমার, মোহাব্বত করে একটা ডাক দেন আমার আল্লাহকে। জোরে কন্না আল্লাহ।
দিলটা নরম করে ডাক দেন না আল্লাহ, মোহাব্বত করে ডাক দেন আল্লাহ, জোরে কর না আল্লাহ। এবার মুহাম্মদের দরবারে একটা হাত উঠাই দেন, আল্লাহুম্মা আমিন। মাবুদ তুমি আসমানে না জমিনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। হযরত বন্ধু নবী শোকে কইস কথা নাম কান্দেশনিয়া আমরা শুনিনি কইব কত গো আজরাইল পাঠাইয়া আল্লাহ করো আল্লাহ জানো তোমার মন। মাবুদ আজকের এই মহাসুন্নি মহাসম্মানিত মিলাদুন নবীর মাহফিলে জান্নাতের বাগানে, কোরআনের বাগানে, হাদিসের বাগানে, রাসূলের প্রেমের বাগানে, ওলিয়া উলিয়ার প্রেমের বাগানে কে জানি হাত বাড়াইলো রে, কার জানি মা দুনিয়া নাই, কার জানি বাবা না। এই কাশিমপুরের মানুষ আমি মাওলানা আব্দুল আলী আজকে 14 দিন হয়ে গেল আমার বাড়ি নিজে হাতে কবরে শুয়াইলাম। আমার একটা ভাই নাই, বোন নাই, বাবা নাই, মাও দুনিয়া নাই। কানতে কানতে কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে একটা ডাক দিলাম, মা আজ থেকে তুমি চলে গেল আর কে আমার কুলে লইবে। আমি যখন মোবাইল থেকে বাড়িতে যাইতাম আমার মা ঘরের দরজার সামনে বসিয়া থাকতো আর বলতো আয় 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 আমার সন্তানায় আয় রে আব্দুল আলী ভাই আমার মুখে আয় কতক্ষণ পর্যন্ত বসে রইলাম রে সন্তান তোরা বলেন তো কাশিমপুরের মানুষ এমন যারা মা হারাইছেন বাবা হারাইছেন আর কোনোদিন এমনি ডাক দিবে। এই কাশিমপুরের অনেক মানুষ আজকে আমার সেলিম ভাইয়ের পরিবার পরিজনের ভিতরে আপন রক্তের বেদনের ভিতরে অনেক মানুষ কবরে শুয়ে গেছে। অল্প কিছুক্ষণের আগেও আমার মাস্টার সাহেব দুনিয়াতে বিদায় হয়েছে, আরো অনেকে বিদায় হয়ে গেছে। আমার সেলিমদের বোন জামাই বিদায় হয়ে গেছে, আরো ভগ্নিপতিরে বিদায় হয়েছে, আপনজনের বিদায় হয়েছে। এমনি ভাবে আমিও আপনি একদিন বিদায় হয়ে যাইতে হবে। আরে এই দুনিয়া সাজাইয়া, আরে এই দুনিয়া সাজায়া কেমনে থাকবা কবরে শুইয়া। ডাক দেন আল্লাহ, ডাক দেন আল্লাহ। এ আল্লাহ কাশিমপুরের জমিনে যত মানুষ ঘুমাই রইল আজকের মাহফিলের উসিলা করে তাদের কবরটা নাজাতের উসিলা বানায়া দাও। এই মাহফিলটা যিনি সাজাইলো অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়া এই সৌদির প্রবাস থেকে আই পরিশ্রম করে দিন রাত কষ্ট করে টাকা পাঠাই এত সুন্দর আয়োজন করলো। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখিও। সেলিম ভাইয়ের আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। যেই মার জন্য যেই বাবার জন্য দিন রাত 24 ঘন্টা কান্দে, আমি আব্দুল আলিম মা হারায়া বাবা হারায়া কান্দি। আল্লাহ আজকে 13 দিন হয়ে গেল মা কবর ছিল, আমার মায়ের কবরের জান্নাতের বাগানে বসে আছে। আমার মার রুহে পৌঁছে তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আজকের এই মাহফিলের আয় আল্লাহ বিশেষ আকর্ষণ যেন হযরত মাওলানা জয়নুল আবদিন সিরাজি একটু পরেই চলে আসবে। আজকের মাহফিলের
প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতির সম্পূর্ণ গোলাম জিলানী আল কাদরি সাহেব কিছুক্ষণের মধ্যেই মাহফিলে হাজির হয়ে যান। আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আমার আগে যিনি বক্তব্য দিয়েছে মাসুম বিলাল আনসারী, তাকে কবুল করে নাও। আজকের এই কাশিমপুর জমিনে যত মানুষ এখানে আসবে বসবে, তাদেরকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দিও, নবীর প্রেমিক বানায়া দিও। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করে নাও। আজকের মাহফিলের এই কাশিমপুরের জমিনে যেই কাশিম মাস্টার, ওনার ভাই বেড়াদা আপনজন, ওনার চাচা জেঠা, আয় আল্লাহ দাদা দাদি আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছে, এই মুহূর্তে কবরটার মধ্যে তুমি আজকের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, জানি না কোন দিন জানি আজরাইলের ডাক এসে যায়। আল্লাহ আল্লাহ, আমার সেলিম ভাইয়ের বোন বাগনিরা সবাই দোয়া চাইছে। আয় আল্লাহ আমার বোনের ভাগিনা অসুস্থ মানুষ, আয় আল্লাহ ক্যান্সারের রোগীর আক্রান্ত হয়ে রয়েছে। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, দয়া করিয়া তাকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ কাশিমপুরের জমিনকে কবুল করে নাও। আয় আল্লাহ সকলকে নবীর প্রেমিক হিসাবে বেঁচে থাকার তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। মওত নিদানের কালে সকলের জবানে সেই মধুর কালিমা পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মোহাব্বত নিয়ে প্রেম নিয়ে বসে যান, সময় সংকীর্ণ। যখন আজরাইল কোনো ব্যক্তির সামনে চলে আসে, যেমনি বাঁচতে পারে না, তেমনি মাহফিলের স্টেজে বক্তা আসার সাথে সাথে যখন কোনো টোকন এসে যায়, ওই বক্তার আর আলোচনার স্বাদ আর উঠে না। ঠিকটা বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি স্বল্পক্ষণের ভিতরে অল্প সময়ের ভিতরে বুঝাইয়া দিতে চাই, এই দুনিয়ার ভিতরে থাকেন যতদিন, ততদিন আমার আল্লাহর হুকুম মানতে হবে কিনা? জোরে কোন মানতে হবে কিনা? নবীর আদেশ মানতে হবে কিনা? মা বাবার খেদমত করতে হবে কিনা? মা বাবার খেদমত যে ব্যক্তি করে না, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম সে পাবে না। মা বাবার ভালোবাসা যে নিতে পারে না, ওলি আউলিয়ার ভালোবাসা সে পাবে না। কারণ আল্লাহ বলেন, তুমি যদি ওলি হইতে চাও, তুমি যদি কুতুব হইতে চাও, তুমি যদি রব্বানি হইতে চাও, তুমি যদি মুফাসসির হইতে চাও, তুমি যদি মাওলানা হইতে চাও, তুমি যদি প্রভাবশালী হইতে চাও, তুমি যদি টাকাওয়ালা হইতে চাও, একজনের কাছে চলে যাও। সেই ব্যক্তিটা হচ্ছে আপনার জনম দুঃখী মা আর আপনার জনম দুঃখী বাবা। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রে বাবারা, অন্তরে কান লাগান, অন্তরে কান দিয়ে শুনুন দেব। আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী, শিশুকাল একটু খেয়াল করেন, শিশুকালের ইতিহাসের দিকে তাকান, ইতিহাস খুলে দেখেন। আমার নবী যখন শিশু অবস্থায় মাঠের ময়দানে ওই বন্ধুদের সাথে খেলাধুলা করতে যাইতেন, খেলতে 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 সন্ধ্যা গনিয়ে আসতেন। সন্ধ্যা গনিয়ে আসার পরে প্রত্যেকের বন্ধুবের বাবা আসে, মা এসে কোলে নেয়, কিন্তু এতিম মুহাম্মদকে কেউ কোলে নিতে আসে না। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন নবী, যখন কেউ কুলে নিতে আসে না, আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে মায়ের কাছে যায়। মায়ের কাছে যায় বলে, মা, ও মা, মাগো, সব ছেলেদের পিতা এসে কুলে নেয়, আমাকে দি কুলে নেয় না। আমার কি আব্বা দুনিয়ার জমিনে নাই? মা বুঝাইতে পারে না, মনকে সান্ত্বনা দিতে পারে না। মা বলে, তোমার বাবা ছিল, কিন্তু তুমি আসার সাথে সাথে তোমার বাবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এবার নবী ডাক দেখো, মা আমার আব্বা কোথায় সমাহিত হয়েছে, আমার আব্বাই কোথায় ঘুমাইছে একটু দেখাও। মা মুহাম্মদকে কুলে নিয়া হাঁটতে হাঁটতে ওই বালুর চরে বালুর মাঠে খেজুর বাগানের দিকে তাকাইয়া দেখায়, ও মুহাম্মদ কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ যাও যাও ওই তাকাইয়া দেখো ওই খেজুর বাগানের নিচে তোমার বাবা শাহিত আছে, ঘুমাইয়ের ঘুমদল হয়। মানুষ কখনো মরে না, মানুষের এই দেহটা হলো মাটি, এই মাটি যেমন আল্লাহ তৈরি করছে আবার এই মাটিতে শোয়াইবে, এই মাটি আপনি খেয়ে ফেলবে, কিন্তু রুহুটা কখনো খাবে না। এই রুহুটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত্ন করে রেখে দেয় ইহলিন আরজি, ইহলিন নামক জায়গার ভিতরে, সিজ্জিন নামক জায়গার ভিতরে। ওই রুহুটার কোনো আত্মীয় স্বজন রক্তের বাঁধন যদি দুনিয়ার জমিনে কবরের পাশে দাঁড়াইয়া যায়, সুবহানাল্লাহ কইতেন না, কবরের পাশে দাঁড়াইয়া একবার আলহামদু, তিনবার কুলফা আল্লাহ শরীফ পড়িয়া, যখন আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পড়িয়া যখন হাত বিছাইয়া দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ফেরেশতা রূহটাকে কবরের মধ্যে পৌঁছাইয়া দেয়। ওই রূহটা ওই সন্তানের আপনজনের দোয়া শুনতে পায়। শুধু তা না, আমার নবী আপনার নবী বলেছেন, এই উম্মতের দল, এই উম্মতের দল, শোনো শোনো, তুমি যখন তোমার মা বাবার জন্য দোয়া করো, এই দোয়াটা অতি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। একজন আলেম দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে 50-50, কিন্তু তুমি সন্তান হইয়া দোয়া করলে এই দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার নবী ডাক দেখো, যখন কবরে বসে দাঁড়াইয়া আপন সন্তান ডাক দিবে আর বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না সবাই দেখি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ, হে আল্লাহ, যেমনি ভাবে আমার মা আমার বাবা আমাকে শৈশবকাল থেকে শিশুকাল থেকে যেমনি ভাবে লালন পালন করেছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে, আল্লাহ তুমি ও আমার রব, হে আমার আল্লাহ, আমার সেই মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করিও। আরো জোরে করুন আল্লাহু আকবার। আজকে তোমার খেদমত বুঝি না, বাবার খেদমত বুঝি না, দুনিয়ার সংসার সংসার কইরা সংসারের মায়ায় পয়রা, আজকে দুনিয়ার ভুক্তভোগীর মায়ায় পয়রা আজকে বাবার কত ভুলে গেলাম, মায়ের কত ভুলে গেলাম। আমি আব্দুল আলিম বলে যাই, আব্দুল আলিম বলে যাই, আমার মায়ের জন্য আমি এত কিছু করিলাম, মৃত্যুর একদিন আগো আমি আমার মায়ের পাশে দাঁড়াইয়া ডাকে, বাবা রে, ও বাবা, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। আমার মা কপালে চুমু দিল, 115 বছর মায়ের বয়স চলে, কালে চুমু দিলাম, হাতে চুমু দিলাম, আমার মা ডান হাতটা আমার কপালে জড়ে দিল, লাগাইয়া দিল। আমি ডেকে মা, মা, তুই আমারে কই ফেলাই বাবা, আমি কার মুখে গোয়াবো, বলিয়া ডাকো বাবা, বাবা তুমি কেমনে আমারে তুই আমার মা, আমার মা চোখের বাড়ি ছেড়ে দিক কপাল ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার আমার আল্লাহ রেখে গেলাম। আমার মতো পাগল আজকের সৌদের প্রবাসী যে সেলিম, মা বাবার কবরবাসীর উদ্দেশ্যে আজকের মাহফিল আয়োজন করেছে।
এই পাগল সেলিম মা কয়া বাবা বাবা কয়া সৌদি আরবে চোখের পানি মুখ ভাসাইয়া দিচ্ছে। রে কাশিমপুরের মানুষ, কেমন পাষাণ মানুষ তোমরা! আজকের এই কবরবাসীর উদ্দেশ্যে, আজকের এই মা বাবার উদ্দেশ্যে এত বড় সুন্দর একটা মাহফিল আয়োজন করলো। তোমাদের হৃদয়টা এত পাষাণ হয়ে গেল কেন রে? আজকের মাহফিলে আসতে চাইলা না, বসলা না কেন? বসলা না? এখানে কি কোনো গালি দেয়? এখানে কি কাউকে কোনো হ্যায় প্রতিপূর্ণ কথা বলে? এখানে তো বলতেছে আমার আল্লাহর কথা, এখানে বলতেছে আমার নবীর কথা, এখানে বলতে আছে মা বাবার কথা, এখানে বলতে আছে আমলের কথা, এখানে বলতে আছে নামাজের কথা। ঠিক না বেঠি? এই মানুষ, আমি আমার মা যখন বললো আল্লাহ রাতে দিয়ে যায়, আমি আমার মার কাছ থেকে ক্ষমা চাইলাম, মাফ চাইলাম। মায়েরে বললাম মা তোমাকে আমি আল্লাহ রাতে দিয়ে দিলাম। আল্লাহু আকবার কইতেন না? আমার মাকে দিয়ে আমি একটা দৌড় দিলাম। আমার মার শেষ মুহূর্ত আমি একটু দেখে দেই আমার মারে। এই যাইয়া রে বাবা, 4000 মতন আমি ইংলিশ ছেলে নিয়ে আসলাম। বড় MBBS ডাক্তার কুমিল্লার কুশাইতুলি হাসপাতাল থেকে আমি নিজে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসে ডাক্তারকে আমার মায়ের শিওরে বসাই দিলাম। বসাই বললাম ডাক্তার, আমার মার মৃত্যুর আগ মুহূর্তে আমার মা যদি আবার একটা ডাক দেয় আবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, একটু জবানটা খোলার ব্যবস্থা করে দেন। ডাক্তার কলম কামড়ায় আর বলে হুজুর, ও হুজুর আব্দুল আলী, আপনার মা আল্লাহর সিংহাসনের দিকে চলে যাচ্ছে, আল্লাহর কুদরতে রহমতের কাছে চলে যাচ্ছে। আমি ডাক্তার আপনার মার জবান ছুড়াইতে পারবো না। ডাক্তার আমার কান্না দেখে, আমার মায়ের চুমা দেখে, আমার মার পায়ে চুমাই কতকত, হাতে চুমাই কতকত, ডাক্তার মাটির মধ্যে পড়ে গয়রান লাগাই দিছে। জীবনে এত ডাক্তারি করলাম, এত রোগী দেখলাম, এমন মায়ের পাগল সন্তান আমি কোনোদিনই ডাক্তার দেখি নাই। আমি মায়ের পায়ে পড়ে গইরাইলাম। ডাক্তার কয় এমন ভক্তভোগী সন্তান এই দুনিয়ায় আছে আমার জানা না। আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া, আজকে সরকারি ডাক্তার হিসেবে আছি, কিন্তু এমন মায়ের পাগল আমি আর দেখি নাই। ও হুজুর, আমি দোয়া করে যাই, আমি ডাক্তার মানুষ, আপনার মা দেখবেন রমজান মাসে এমন একটা দিনে এমন একটা সময়ে মারা যাবে যেই সময়টা হবে লাইলাতুল কদরের রাত। ডাক্তার আমাকে বলল ঠিক আমার মা 24 রমজান, 25 তারাবি, লাইলাতুল কদরের রাত্র, জুমার রাত্র, বৃহস্পতিবার 11টা 20 মিনিটে আমার মা আল্লাহ 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 করতে করতে আল্লাহ কাছে চলে গেলেন। আমার মাকে আমি বিদায় দিয়ে দিলাম। কাশিমপুরের মানুষ, আমার সময় শেষ, আমি আর কিছুই বলবো না। মাত্র 6 বছর পরে এখানে আসছি শুধু ওই মা ওই বাবার জন্য একটু দোয়া করার জন্য। শুধু দোয়ায় সব কিছু হয়। আর দোয়াও মুখুল ইবাদত, দোয়া হইল সব মগজের মূল, দোয়ার দ্বারা সব কিছু হয়। আমি ওয়াজ শেষ করব আর বলবো, ওয়াজ শুনবেন, প্যান্ডেল ভরবেন। যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রধান বক্তা আসতেছে, যাহার আলোচনা ইউটিউবে, যার আলোচনা বিশ্বে ছড়িয়ে আছে, এমন একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুন্নিয়তের অহংকারী, সুন্নিয়তের বাতিলে আতঙ্ক সৃষ্টি, সুচরিতর কণ্ঠের আওয়াজ, সেই উদুর ব্রাহ্মণবাড়ি থেকে আসতেছে গোলাম জিলানী আল নুমানী আল কাদরি সাহেব। তাহাকে সম্মান করবেন, তাহাকে আসলে আপনারা যুবক ভাইয়েরা স্লোগান দিবেন, মহব্বত করবেন।
এরপরে মাহফিলে এসে বসবেন। আর এখন যিনি আসতেছে তিনি আমারই ভাই, আমারই মহব্বতের মানুষ, এবং শুধু আমার না, সেলিম ভাইয়ের মহব্বতের মানুষ, যাকে সবসময় ডাকে, সবসময় মাসুম বিলাল আনসারীকে ডাকে, সবসময় আমাকে ডাকে। আমরা শুধু আসি কারোর বদনাম গাওয়ার জন্য নয়, আসি শুধু তাহার সেলিমের মা বাবার কবরটা জিয়ারত করার জন্য। শুধু মা বাবার কবর জিয়ারত না, এই কাশিমপুরের জমিনে যত মানুষ ঘুমায়ে রয়েছে তাদের কবর জিয়ারত করার জন্য আমরা আসি। আপনাদের কাছে খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগলেও কিচ্ছু করার নাই, কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আমরা যেইটার জন্য আসছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করছে, জোরে কোন আমিন। এই বলে আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে যিনি মাওলানা জয়নুল আবেদিন সিরাজি আসতেছে, নিয়ে আসেন। আমি শেষ করব। আমি আপনাদের সামনে আয়াতে কালিমা নিয়েছিলাম। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেই। ঠিক কি মাওলানা সাহেব? আল্লাহু আকবার কোন। তারপরে বলছিলাম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন তোমার আল্লাহর পরে, নবীর পরে যদি কারো স্থান থেকে থাকে, ওই স্থানটা হচ্ছে তোমার মা আর বাবা। ওই মা বাবাকে সেবা করো, ওই মা বাবার দিকে নেক নজরে তাকাও। ওই মা বাবা বৃদ্ধ হয়ে যায়, গরম কথা কইও না, নরম চোখে দেখবা, নরম ভাষায় কথা বলবা, জোরে আওয়াজে কথা বলবা না। খবরদার, তোমার বৃদ্ধ অবস্থা তোমার মা তোমার বাবা যেন তোমার দ্বারা কোনো কষ্ট না পায়, তোমার আচরণের জন্য কখনো দুঃখ না পায়। তার সাথে শিশু বাচ্চার মতন, শিশু বাচ্চা মায়ের কোলে দুধ পান করে যেমনি ঘুমায়, তার থেকে এরকম আরামসে মাকে বাবাকে সেবা করবা, ঘুম পাড়াইয়ে দিবা। উহু শব্দ করবা না, গরম গরম কথা বলবা না। যদি তোমার মা তোমার বাবায় তোমার দুনিয়ার জমি ও সন্তুষ্ট হইয়া বিদায় হইয়া আসে, মনে করবা আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট, যুদ্ধ ঘোষণা করলাম। খবরদার, মার মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর প্রেম, নবীর ভালোবাসা নিবেন। এই বলে আপনাদের কাছে বিদায় নেব। বিদায়ের আগে আমার নবীকে একটা সালাম দিতে চাই। আমার নবীর প্রতি একটু সালাম দিয়ে আমি বিদায় নিতেছি। আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা ইল্লাহু রাহমাতাল লিল আলামিন, নবী রহমত আপনার, আপনার উপরে নাযিল হইল পবিত্র কুরআন। নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা, রহমত বরকত নিয়া নবীজি আসিলেন দরায়। আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী গো মদিনায় নিবে
নবী গো আপনি জমিনদার হইবেন মরণের কালে থাকিবেন আপনার কোলে নিবেন ইয়া নবী আয়া রাসূল